আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় গান নিয়ে তার দার্শনিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা করব। গানটির নাম হচ্ছে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান মহাজাগতিক আধ্যাত্মিক ও মানবিক অস্তিত্ব। এই গানটি এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রকাশ, যেখানে কবি মহাবিশ্বের অসীমতা, মহাকালের রহস্য এবং ঈশ্বরের উপস্থিতির মধ্যে নিজেকে উপলব্ধি করেছেন। প্রতিটি লাইনের অর্থ শুধু আধ্যাত্মিক ব্যাখ্যা নয়, বরং আমরা কিভাবে তার দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত করতে পারি সেটাও বুঝব। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আধ্যাত্মিক ব্যাখ্যা। এই লাইনটি মহাবিশ্বের সীমাহীন বিস্তার, মহাকাশের অসীমতা এবং অনন্ত সময়ের কথা বলে। এই তিনটি উপাদান একসাথে আমাদের অস্তিত্বের ক্ষণস্থায়িত্বের কথা মনে করিয়ে দেয়। বর্তমান জীবনের উদাহরণ, আমরা যখন রাতের আকাশের দিকে তাকিয়ে লক্ষ কোটি তারা দেখি, তখন উপলব্ধি করি আমরা কত ক্ষুদ্র। আমাদের পৃথিবীর সব ব্যস্ততা, চাওয়া পাওয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই মহাবিশ্ব চলতেই থাকবে। আমি মানব একাকী ভ্রমী বিস্ময়ে আধ্যাত্মিক ব্যাখ্যা। একজন ক্ষুদ্র মানুষ হিসেবে কবি বিস্মিত হয়ে ঘুরে বেড়ান এই বিশাল মহাজগতে। এই বিস্ময় আসলে অস্তিত্বের রহস্যকে উপলব্ধি করার অনুভূতি। বর্তমান জীবনের উদাহরণ, যখন কেউ একা পাহাড়ে ঘুরতে যায় বা সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকে, তখন সে নিজেকে ক্ষুদ্র মনে করে। সেই মুহূর্তে আমাদের সব দুঃখ কষ্ট যেন অর্থহীন হয়ে যায়, কারণ প্রকৃতির সামনে আমরা খুবই এক ক্ষুদ্র বিন্দু। তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমা নিলয়ে। আধ্যাত্মিক ব্যাখ্যা, ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গভীরে নীরবে বিরাজমান। তিনি অসীম, অতীত, বর্তমান, ভবিষ্যতের সব কিছুর সাক্ষী। বর্তমান জীবনের উদাহরণ, আমরা কখনো কখনো মনে করি ঈশ্বর আমাদের কথা শোনেন না বা আমরা একা, কিন্তু প্রকৃতপক্ষে জীবনের প্রতিটি মুহূর্তে কোনো এক অদৃশ্য শক্তি আমাদের পথ দেখাচ্ছে, হয়তো কঠিন সময়েও। অনন্ত এ দেশ ও কালে, অগম্য এ দীপ্ত লোকে। আধ্যাত্মিক ব্যাখ্যা, দেশকাল, সময় বা স্থান অসীম, আর এর মাঝে অসংখ্য জ্যোতিষ্ক গ্রহ নক্ষত্র রয়েছে। প্রতিটি সত্তাই যেন এক গভীর অর্থ বহন করে। বর্তমান জীবনের উদাহরণ, আজ আমরা বিজ্ঞান দিয়ে জানি মহাবিশ্বের লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে। আমাদের পৃথিবী তো তার এক অগণ্য অংশ। তাই অহংকার করার কিছুই নেই, বরং আমাদের উচিত জ্ঞানের সন্ধান করা। তুমি আছো মোরে চাহি, আমি চাহি তোমা পানে। আধ্যাত্মিক ব্যাখ্যা, ঈশ্বর আমাদের দিকে তাকিয়ে আছেন আর আমরা তাকে খুঁজছি। এই সম্পর্কটি এক গভীর যোগসূত্র। বর্তমান জীবনের উদাহরণ, যখন আমরা কোনো কঠিন সময় পার করি, তখন মনে হয় কেউ আমাদের সাহায্য করছে না, কিন্তু পরে বুঝতে পারি প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেই ঈশ্বর আমাদের শক্তিশালী করতে চেয়েছেন। স্তব্ধ সর্ব কোলাহল, শান্তিমগ্ন চরাচর। আধ্যাত্মিক ব্যাখ্যা, এই লাইনটি চূড়ান্ত শুদ্ধি ও শান্তির অবস্থাকে প্রকাশ করে। জগতের সমস্ত কোলাহল থেমে গিয়ে চূড়ান্ত নীরবতা বিরাজ করছে। বর্তমান জীবনের উদাহরণ, একটি গভীর রাতের নির্জন স্থানে বসলে আমরা প্রকৃতির নিস্তব্ধতা অনুভব করতে পারি। সেই মুহূর্তে আমাদের সব চিন্তা থেমে যায়, কিন্তু শান্তি থাকে। এক তুমি তোমা মাঝে, আমি একা নির্ভয়ে। আধ্যাত্মিক ব্যাখ্যা, শেষ পর্যন্ত সব কিছুর পর শুধু ঈশ্বরই আছেন, আর তার মাঝে থাকলে আমরা ভয়হীন হয়ে যাই। বর্তমান জীবনের উদাহরণ, যখন কেউ সত্যিকার অর্থে আত্মসমর্পণ করে, তখন তার মনে ভয় থাকে না। সে জানে সব কিছুর নিমন্ত্রণ ঈশ্বরের হাতে। এই গানটি আমাদের শেখায় মহাবিশ্বের বিশালতার মাঝে আমরা ক্ষুদ্র হলেও একা নই। ঈশ্বর সর্বত্র আছেন, আর আমাদের জীবন অর্থহীন নয়। আমাদের কাজ হলো ওই অসীমতার মাঝে আত্মাকে খুঁজে পাওয়া এবং সেই উপলব্ধি থেকেই সত্যিকারের শান্তি পাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের গান মহাজাগতিক দার্শনিক ও মানবিক উপলব্ধি। এই গানটি মানব অস্তিত্বের এক গভীর অনুসন্ধান। এটি শুধু ঈশ্বরের প্রতি আহ্বান নয়, বরং একাকিত্ব, মহাজাগতিক বিস্ময় এবং চূড়ান্ত আত্মসমর্পণের ভাবও বহন করে। প্রতিটি লাইন দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হচ্ছে। পাশাপাশি আমরা কিভাবে এটি দৈনন্দিন জীবনে অনুভব করতে পারি তার উদাহরণ দেওয়া হবে। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে দার্শনিক ব্যাখ্যা।
মহাবিশ্ব এক নিরবিচ্ছিন্ন প্রবাহ, যেখানে মহাকাশের সীমাহীনতা এবং সময়ের অন্তহীন প্রবাহ আমাদের ক্ষুদ্রতা ও অস্তিত্বের ক্ষণস্থায়ী প্রকৃতিকে প্রকাশ করে। এখানে মহাকাল মাঝে শব্দটি সময়ের সেই চক্রকে বোঝায় যেখানে সবকিছু বিলীন হয়ে যায় কিন্তু অস্তিত্বের ধারা অব্যাহত থাকে। বর্তমান জীবনের উদাহরণ, আমরা যখন কোনো ঐতিহাসিক স্থান বা পুরনো নিদর্শন দেখি তখন বুঝতে পারি একসময় যারা এই জায়গায় ছিল তারা আজ আর নেই, কিন্তু সময় চলেই যাচ্ছে। আমাদের জীবনও সেই সময়ের স্রোতে ভেসে চলেছে। তাই অহংকার বা ভোগবিলাস নয়, বরং প্রকৃত উপলব্ধি জরুরি। আমি মানব একাকী ভ্রমী বিস্ময়ে দার্শনিক ব্যাখ্যা। এই লাইনটি মানব অস্তিত্বের গভীর বোধকে প্রকাশ করে। আমরা সবাই একা, এই বিশাল মহাজাগতিক নাটকের ক্ষুদ্র চরিত্র। এই একাকিত্বই আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজতে বাধ্য করে। বর্তমান জীবনের উদাহরণ, যখন আমরা সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকি বা উঁচু পাহাড়ের চূড়ায় বসে থাকি তখন মনে হয় আমরা খুব ক্ষুদ্র। জীবনের ছোট ছোট সমস্যাগুলো তখন তুচ্ছ মনে হয়, আর আমরা বিস্ময়ে তাকিয়ে থাকি প্রকৃতির বিশালতার দিকে। তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমা নিলয়ে। আধ্যাত্মিক ব্যাখ্যা, ঈশ্বর সব কিছুর নিমন্ত্রক, কিন্তু তিনি প্রকাশ্যে দেখা দেন না। তিনি এই বিশ্বে আছেন কিন্তু নীরব। এটি বোঝায় যে ঈশ্বর কোনো বাহ্যিক চিহ্নে ধরা পড়েন না, বরং উপলব্ধির গভীরে পাওয়া যায়। বর্তমান জীবনের উদাহরণ, আমরা যখন কোনো সংকটে পড়ি তখন ভাবি ঈশ্বর কোথায়, কিন্তু পরে বুঝতে পারি প্রতিটি পরীক্ষার মধ্যেই তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন। অনন্ত এ দেশ ও কালে, অগণ্য এ দীপ্ত লোকে। দার্শনিক ব্যাখ্যা, এই লাইনটি আমাদের জানায় এই মহাবিশ্বের সীমা নেই, আর অসংখ্য গ্রহ নক্ষত্রের আলোয় ভরা এই বিশ্বমণ্ডল। সময় এবং স্থান এখানে অনন্ত, যেখানে আমরা শুধু একটি ক্ষুদ্র মুহূর্তের জন্য উপস্থিত। বর্তমান জীবনের উদাহরণ, আজকের বিজ্ঞান বলে আমাদের মহাবিশ্বের চারপাশে কোটি কোটি গ্যালাক্সি আছে। আমাদের পৃথিবী সেগুলোর মধ্যে এক ধূলিকণার মতো, তবু আমরা নিজেদের গুরুত্ব দিতে ভালোবাসি। তুমি আছো মোরে চাহি, আমি চাহি তোমা পানে। দার্শনিক ব্যাখ্যা, ঈশ্বর আমাদের প্রতি দৃষ্টি রেখেছেন আর আমরা তাকে খুঁজছি। এখানে বোঝানো হয়েছে মানব জীবন এক ধরনের অনুসন্ধান, যেখানে আমরা ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করার চেষ্টা করি। বর্তমান জীবনের উদাহরণ, আমরা যখন হতাশ থাকি মনে হয় কেউ আমাদের দেখে না, কিন্তু যখনই কোনো ভালো ঘটনা ঘটে তখন মনে হয় কেউ যেন আমাদের দিকে তাকিয়েছিল। এই উপস্থিতি ঈশ্বরের প্রতি আমাদের আকর্ষণ। স্তব্ধ সর্ব কোলাহল, শান্তিমগ্ন চরাচর। দার্শনিক ব্যাখ্যা, জীবনের অন্তিম পর্যায়ে এসে সমস্ত কোলাহল থেমে যায়, শুধু শূন্যতা ও শান্তি বিরাজ করে। এটি চূড়ান্ত মোক্ষ বা আত্মার মুক্তির প্রতীক। বর্তমান জীবনের উদাহরণ, যখন গভীর রাতে শহরের কোলাহল থেমে যায় তখন মনে হয় প্রকৃতি কত শান্ত। একইভাবে জীবনের ব্যস্ততা যখন শেষ হয় তখনই আমরা সত্যিকারের শান্তি অনুভব করি। এক তুমি তোমা মাঝে, আমি একা নির্ভয়ে। দার্শনিক ব্যাখ্যা, শেষ পর্যন্ত এই বিশাল বিশ্বে শুধুই ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। যখন আমরা তার মাঝে নিজেদের বিলীন করতে পারি তখন একাকিত্ব আর ভয় দেয় না। বর্তমান জীবনের উদাহরণ, যখন আমরা প্রকৃত বিশ্বাস স্থাপন করি তখন জীবনের সমস্ত ভয় দূর হয়ে যায়। বড় সমস্যাগুলো তখন আর তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ আমরা জানি সব কিছুই একদিন ঠিক হয়ে যাবে। এই গানটি আমাদের শেখায় আমাদের অস্তিত্ব এই মহাবিশ্বের তুলনায় ক্ষুদ্র হলেও তা অর্থহীন নয়। আমরা একা নই, কারণ ঈশ্বর সর্বত্র আছেন। আমাদের কাজ হলো সেই মহাজাগতিক উপলব্ধির দিকে এগিয়ে যাওয়া এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া। আজকের আলোচনা এখানেই শেষ হলো।